বন্ধু কি কই, মনে করো যে এখন তো বর্তমানে রমজান মাস চলতেছে, তাই না? তো রমজান মাসের মধ্যে ইবাদত করা উচিত, আমাদের ভালো কাজের মধ্যে সহযোগিতা করা উচিত, নিজেদের আমলগুলো পরিবর্তন করা উচিত। কি কস তুই? আরে শোন বন্ধু, ইবাদত কি করবি তুই? মনে কর জিকির কর, ঘুমায় থাক, এটাই হলো তোর কাম। এটাই কাজ করলে হয়েছে, জান্নাতে যেতে পারবি। ভবিষ্যতে নিয়ত কর যে হজ করতে যাবো, বাস। আর দরকার নেই, ঠিক আছে? বেশি উস্তাদি করা দরকার নেই, এমনি অনেক দল বের হয়েছে, তুই আবার নতুন কোনো দল তৈরি করিস না। ভালো থাকিস। আরে না রে বন্ধু, মনে করো যে একসাথে যদি ইবাদত করি না, ভালো লাগবে। মনে করো একসঙ্গের মধ্যে, নামাজের মধ্যে একসাথে গেলাম, একসাথে হলো এক কাতারের মধ্যে বসলাম, অজু করলাম পরস্পর, এটা খুব একটা মজার বিষয় আছে। শোন বন্ধু, ইবাদতের প্যারা দিস না। আল্লাহ তোর জন্য যা, আমার জন্য তা। আর এখন বর্তমানে এগুলা বিষয় নিয়ে তুই তোর করতে মন চাইছে, যা, আমার লেগেও দোয়া করিস, ঠিক আছে? আরে বন্ধু, মনটা মনে ভেঙে দিলি রে। মনে ছিল যে একসাথে করবো। আচ্ছা থাক, বাদ দে, কালকে থেকে। এক্স্যাক্টলি, বিষয়টা এরকমই। তাই ইবাদতের ক্ষেত্রে নিশ্চয়ই নিজের ইবাদতের ক্ষেত্রে নিজেকে খেয়াল রাখতে হবে, এবং কোনো প্রকার ধোঁকা, যেই ধোঁকা আপনাকে ইবাদত থেকে দূরে রাখে, এরকম ধোঁকা থেকে মুক্ত থাকতে হবে। এটা রমজান মাস, সবাই রমজান মাসের পবিত্রতা বজায় রাখবেন, এবং ইবাদত করার ক্ষেত্রে প্রয়োজনে প্রতিযোগিতা করুন, কিন্তু ইবাদত করতে হবে মাসটার মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।